হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঈদের পরে 2-3 দিন কিন্তু এভাবেই মাংস খাওয়া হয়, কারণ ঈদের দিন বেশি পরিমাণে রান্না করা হয়। ঈদের দিন আর বেশি খাওয়া হয় না, কারণ প্রচুর কাজ থাকে। সব কিছু গুছিয়ে আর কাজকর্ম শেষ করতে বিকেল হয়ে যায়, তখন রাতেই একবারে খাওয়া হয়। ঈদের দিন রান্না করা মাংস খেতে অনেক মজা লাগে। বেশি মজা লাগে ঈদের পরে যে জাল দেওয়া হয়, ওটা অনেক টেস্ট লাগে। আর তার সাথে যদি থাকে নান বা পরোটা, তাহলে তো কথাই নেই। যেহেতু ঈদের পরের দিন হোটেলগুলিতে অনেক ভিড় থাকে, সেই কারণে সকালকার নাস্তায় আমি বানিয়ে নিয়েছি গোলা রুটি। কারণ সকালে উঠে রুটি বানাতে আমার খুবই খারাপ লাগে, সেই কারণে রুটি বেলার ঝামেলা থেকে বাঁচার জন্য গোলা রুটি বানিয়েছি। নাস্তা খাওয়া শেষ করে এখানে অনলাইন থেকে একটা হেয়ার প্যাক আনা হয়েছিল। কাজের চাপে আর আলসেমানিতে দেওয়া হয় না। এদিকে চুলের অবস্থাও খুব বাজে হয়ে গিয়েছে, প্রচুর চুল পড়ছে। সেই কারণে আজকে হেয়ার প্যাকটাকে নামিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে পানি অথবা পেঁয়াজের রস দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। তারপরে চুলে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে দেওয়ার পরে ওয়াশ করে ফেললে ভালো রেজাল্ট পাওয়া যায়। অনলাইন থেকে একটা ফেস প্যাক এনেছিলাম, কিন্তু ফেস প্যাকটা আমার মুখে শ্যুট করে না। মুখে অ্যাপ্লাই করার পরে মুখ কেমন জানি জ্বলে, আর মুখে ওরকম ফর্সা হয় না, ময়লাও ওঠে না। ফেস প্যাকটা কিনে অনেক ঠকে গিয়েছি, কিন্তু হেয়ার প্যাকটা অনেক ভালো পড়েছে। একদিক দিয়ে হেরে গিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে আরেক দিক দিয়ে ঠিকই জিতিয়ে দিয়েছে। এখানে বানাচ্ছি আমের জুস। প্রচুর গরমে আমের জুস ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগে। বাচ্চাদেরকে দিয়ে দিব এখনই, কিন্তু আমাদেরটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। এখানে একটা কাজ শেষ না করতেই আরেকটা কাজ আমার জন্য হাজির। ছোট্ট পাকা বুড়িটা দেখে এটা খুলে সব জুতো বাহিরে ফেলে দিয়েছে। ওইদিকে বাহিরে আসছে প্রচুর বৃষ্টি, আর এইদিকে আমার ঘরটা এলোমেলো। এখন ঘরই গুছাবো না কি করব বুঝে উঠতে পারছি না। আর যেহেতু ছোট মানুষ, ওকেও কিছু বলা যায় না। আর এখন তো আল্লাহর রহমতে বেশ কথা শিখেছে, একটা বকাও দেওয়া যায় না, ধমকও দেওয়া যায় না। সাথে সাথে বলে ফেলবে, আমাকে কেন বকা দিচ্ছ, আমাকে কেন মারছো, আমাকে সরি বলো। আর এই কথাগুলি শুনে আমার অনেক ভালো লাগে, সেই কারণে ওকে বকাও দেওয়া যায় না, মারাও যায় না। আজকে আমরা একটা দাওয়াতে যাব। প্রচুর গরম ছিল, ভাবছিলাম কিভাবে যাব এই প্রচুর গরমে, কিন্তু অনেক সুন্দর বৃষ্টি এসে আবহাওয়াটাকে প্রচুর ঠান্ডা করে দিয়েছে। চারপাশটা ধুয়ে চারদিকটা পরিষ্কার হয়ে গিয়েছে। বৃষ্টির সময় টিনের ঘরে যে কত ভালো লাগে, টুপটুপ করে বৃষ্টি পড়ে, বৃষ্টির আওয়াজটাও অনেক ভালো লাগে। আর প্রচুর রোদে যেহেতু টিনগুলি অনেক গরম হয়ে যায়, টিনের ঘরে প্রচুর গরম লাগে, কিন্তু একটা বৃষ্টি হলে আবার টিনের ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। জুতা রাখার র্যাকের মধ্যে প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, কারণ জুতার মধ্যে যেহেতু বালু বিভিন্ন ধরনের ময়লা থাকে, যাতে র্যাকটা নষ্ট না হয়, সেই কারণে প্লাস্টিকগুলি বিছিয়ে নিয়েছি। তারপরে একে একে জুতোগুলো রেখে দিব। এখানে কিছু কিছু জুতো আছে যেগুলো আমার ছেলে মেয়ের লাগে না, কিন্তু ওদের স্মৃতি হিসেবে আমি রেখে দিচ্ছি। আমার ছেলে যখন নতুন হাঁটা শিখেছে, তখন ওকে কিছু জুতো কিনে দেওয়া হয়েছিল, সেই জুতাগুলো আমি এখন রেখে দিয়েছি। কারণ আমার ছেলেকে যদি দেখায়, ও অনেক খুশি হয়। আর ছোটোবেলার কোনো কালেকশন রাখাটাও কিন্তু খুব টাফ ব্যাপার। আমার ছেলে ছোট্টবেলার পাঞ্জাবি জামা, আমার মেয়েরও কিছু জামা জুতা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে, ওদের কাছে তো আরও ভালো লাগার বিষয় এটা। আর যখন ওরা বড় হয়ে এগুলা দেখবে, ওদের কাছে খুব ভালো লাগবে। এক এক করে সব জুতাগুলি আমি গুছিয়ে নিয়েছি। পুরো ঘরটাকে এভাবে প্রতিদিন গুছানো হয়, আর সব কিছু গুছানো থাকলে মনটাও এভাবে ভালো থাকে। অগুছালো সব কিছু থাকলে মনটা কেমন জানি লাগে, ভালো লাগে না। সেই কারণে চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, সেই কারণে আমার একটা কাজ 2 থেকে 3 বারও করতে হয়। আজকে অনেক কাজ করেছি, যেহেতু রান্নাবান্না নেই, যাব একটা দাওয়াতে, সেই কারণে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। এসেছি দাওয়াতে, আমরা কিন্তু কনেপক্ষ থেকে গিয়েছিলাম। দাওয়াতে গিয়ে অনেক ভালো লেগেছে, কারণ এখানে আমার আপনজন অনেকে এসেছে, আর অনেক দিন ধরে যাদেরকে দেখি না তাদের সাথেও দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে।
আর খাওয়া শেষ করে আমরা কিন্তু অনেক গল্প গুজবও করেছি। কিছু কিছু আপন মানুষও আছে, তাদের সাথে ইচ্ছে করলেও দেখা হয় না। এখানে এসে সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। যখন বাবার বাড়িতে যাই তখন মনে হয় কি যে ছোটবেলায় যখন ফুপিদের বাসায় অনেক গিয়েছিলাম, ঈদ মানেই ফুপিদের বাসা, আর স্কুল বন্ধ দিলেও অনেক সময় ফুপিদের বাসায় গিয়েছিলাম, আর অনেক দিন থেকেও ছিলাম। কিন্তু এখন বিয়ে হয়েছে, এখন কারোর সাথে দেখাও হয় না, সাক্ষাৎও হয় না। সেই কারণে এই বিয়েতে যেয়ে সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। সাথে আমার বড় আপু আর মা বাবা সবাই গিয়েছে। সেন্টারে যাওয়ার পর এসা বুড়িটা আমার বাবাকে দেখে দৌড়িয়ে চলে গেছে আমার বাবার কোলে। আসার সময় এখন বলে আমি যাব না, আমি আমার নানা জানের কাছে থাকবো। আর সেন্টারে যেহেতু অনেক মানুষ ছিল, সেই কারণে প্রচুর গরমও ছিল, তার মধ্যে আবার চলে যাচ্ছে বারবার কারেন্ট। থামিয়ে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, আর আমাদের কথা তো না বললেই নয়। তারপরে সবার সাথে একটু গল্প গুজব করে তারপরে বাসায় এসেছি। নিজেদের যখন পারিবারিক কারো বিয়ে হয় সেটাতে অ্যাটেন্ড করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু না যখন দূরে কারোর বিয়ের অনুষ্ঠানে যেতে হয় তখন আমার না ভালো লাগে না। কারণ সেখানে সবাই কিন্তু অপরিচিত থাকে, সবার দিকে তাকালে জানি কেমন লাগে, আর সব কিছু মিলিয়ে না একটা লজ্জা লজ্জা লাগে। বাসায় এসে বাচ্চাদের জন্য রান্না করছি নেহারি। যেহেতু এটা অনেক দিন ধরে জাল দিতে হয়, সেই কারণে আমি রাত্রে কিছুটা জাল দিয়ে রাখবো, আবার সকালে উঠে ভালো করে রান্না করে ফাইনালি সব কিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব, যাতে ওরা মজা করে খেতে পারে, আর আমরা সকালের নাস্তায়ও রুটি বা পরোটা দিয়ে খেতে পারি। পায়া এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমি সব কিছু সহজভাবে রান্না করতে চেষ্টা করি। আমি এখানে মশলা অ্যাড করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘরে তৈরি মাংসের মশলা, আদা রসুন পেস্ট, সাথে পরিমাণ মতো লবণ আর অল্প কিছু পেঁয়াজ কুচি। সব কিছুকে ভালোভাবে মেখে পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার কারণ পেঁয়াজটা গলে গাঢ় একটা ঝোল হবে, খেতেও মজা লাগবে। পায়াটাকে যত ভালো করে জাল দেওয়া হয় ততই ভালো মজা লাগে। পায়াটা জাল করার পর যখন একেবারে সফট হয়ে যাবে তখন নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে মিশিয়ে দিলে খেতে আরও বেশি দুর্দান্ত লাগে। বাহিরে অন্ধকারে একটা জোনাকি গাছে ছোটাছুটি করছে। বেশ অনেক দিন পর জোনাকি দেখলাম, খুব ভালো লাগলো। আমার ছেলে মেয়েকেও দেখালাম। আমরা ছোটবেলায় রাতের অন্ধকারে প্রচুর জোনাকি দেখতাম, কিন্তু এখন তো ওইরকম আর জোনাকি দেখা যায় না। এখনকার ছেলে মেয়েরা জোনাকির সাথে ওইরকম পরিচিত না। আমার ছেলে দেখা মাত্র এখন এটা নিয়ে প্রচুর কৌতূহল ওর মধ্যে জেগেছে, ও নানান ধরনের প্রশ্ন করছে আমাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।